বন্ধুরা, তোমাদেরকে ভালোবেসে তোমাদের কথা মাথায় রেখে এনটিভির এই নিয়মিত সরাসরি আয়োজন কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানটি আবারও শুরু করতে চাই। আজ ইভান সাইড তোমাদের সাথে উপস্থাপনায় আছি। শুরুতে একটা তথ্য তোমাদেরকে জানাবো, চীনের কাঁচ নির্মিত একটি সেতুর তথ্য। বিশ্বের উচ্চতম ও দীর্ঘতম কাঁচের সেতুটি চীনের হুনান প্রদেশের ঝেংজিয়াজি অঞ্চলে অবস্থিত। এটি অ্যাভাটার পর্বত নামে পরিচিত দুটি পর্বতের চূড়াকে সংযুক্ত করেছে। এই সেতুটির দৈর্ঘ্য 430 মিটার এবং ভূমি থেকে 300 মিটার উঁচু। 3 স্তর বিশিষ্ট 99টি কাচের সাঁড়শি নির্মিত এই সেতুটি পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে। আর সেটাই স্বাভাবিকভাবেই আজ অনুষ্ঠানে একজন গেস্ট আছেন, তাকে পরিচয় করিয়ে দিই। তিনি হচ্ছেন একজন স্কলার অ্যাথলেট শেরান খান। তার সাথে কথা বলবো। আর হ্যাঁ, তোমরা জানো যে অনুষ্ঠান জুড়ে সবচেয়ে আসলে প্রাণবন্ত জায়গাটা তোমাদের ফোন কল পাওয়া। তোমাদের ফোনের অপেক্ষায় আছি। হ্যালো শেরান, হাউ আর ইউ? গুড, হাউ আর ইউ? আই এম ফাইন টু। আচ্ছা শেরান, আপনার সম্পর্কে একটু বলি। আপনি আমেরিকাতে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে সিয়েনা হেডস ইউনিভার্সিটিতে সেখানে পড়ছেন এবং সেখানে একজন স্কলার অ্যাথলেট হিসেবে আছেন এবং সেখানে স্কলারশিপ নিয়ে আপনি সেখানে গিয়েছিলেন এবং লাস্ট ইয়ারে আপনি সেই টিমের সকার টিমের ক্যাপ্টেন্সি করছেন, আই মিন টিম লিডার, রাইট? সেই এক্সপিরিয়েন্সটা একটু শুনি। এটা একটা অনেক ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল, বিকজ এখান থেকে যাওয়ার পর ওখানে আমি মানে এক্সপেক্ট করি নাই যে এরকম একটা ইউনিভার্সিটি লিড করব। অফকোর্স ঢাকা থেকে একটু লিডারশিপ অ্যাবিলিটি ছিল, বিকজ আমি আমার হাই স্কুলের ক্যাপ্টেন ছিলাম। বাট ওখানে যাওয়ার পর একটা ভোটিং সিস্টেম ছিল। সো ইয়ার এন্ডে পুরো সব প্লেয়ারদেরকে একসাথে এনে সবাইকে একটা পেপার দেওয়া হয়েছে, এন্ড দেন ওরা যাকে ভোট করছে, ওরা মানে আপনার টিম মেম্বার যারা আর কি, লাইক প্লেয়ার যারা, আদার্স প্লেয়ার যারা আছে, ওরা আসলে ইলেক্টেড করে, রাইট? রাইট। সো জাস্ট ম্যাক্সিমাম ভোট যারা পায়, দেন এই ভোটটা আসলে কিসের ভিত্তিতে তারা দেয়? কোন বিষয়গুলোকে মাথায় রেখে আসলে ভোটটা দেওয়া হয়? ভোটটা আসলে দেয় প্লেয়ারটার কোন গ্রেডে আছে, বিকজ এখন আমি সিনিয়র, সো আমার 4th ইয়ার, সো ওইটা একটা পয়েন্ট। এন্ড দেন মাঠে লিডারশিপ অ্যাবিলিটি, কতটুক অন অ্যান্ড অফ দ্য ফিল্ড কমিটেড টিমের জন্য, অ্যান্ড ইউ নো দ্য রিলেশনশিপ উইথ দ্য প্লেয়ার্স, এসব নিয়ে। বাট অবভিয়াসলি আমি এক্সপেক্ট করি নাই যে ভোটটা পাবো, বাট এতগুলো ভোট পাবো। বাট অনেক, ইউ নো, ইটস আ গ্রেট ডেফিনেটলি। এবং আমাদের জন্য এটা অনেক একটা মানে খুশির কারণ, নিঃসন্দেহে, কারণ বাংলাদেশকে আপনি সেখানে রিপ্রেজেন্ট করছেন এবং সেই সিয়েনা হাইটস ইউনিভার্সিটির সকার টিমের রিসেন্ট ক্যাপ্টেন আপনি। সো আমি একটু জানতে চাই যে এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে বোধহয় আপনি এই অর্জনটা আপনার, রাইট? ওয়ান অফ দি, হয়তো আগে 1-2 জন গিয়েছে, বাট আমি শিওর না। লিডার হওয়া, টিম লিডার হওয়া মোস্ট লাইকলি, জি। Okay. So how they treat you? Though already আমরা জেনে ফেলেছি যেহেতু আপনাকে তারা নির্বাচন করেছে, তারা এর বাইরে আসলে একজন বাংলাদেশি হিসেবে আপনাকে ক্যাপ্টেন নির্বাচন করে এবং সেই সবকিছু মিলে তারা আপনাকে কিভাবে ট্রিট করে এবং সেই বিষয়টা একটু শুনতে চাই। অনেস্টলি এই রেসপেক্টটা অটোমেটিকলি আসে জিনিসটা, কারণ আমি তো ফার্স্ট ইয়ার থেকে 3 বছর খেলার পরে আমি ক্যাপ্টেন্সিটা পেয়েছি। সো এটা একটা রেসপেক্ট বিল্ড আপ হয়েছে। বাট ওরা অবভিয়াসলি ওরা বুঝে নেয় যে ইউনো বাংলাদেশ অবভিয়াসলি মানে ওয়ার্ল্ড কাপে তো নাই, বাট আমার টিমমেটসগুলা ডিফারেন্ট কান্ট্রি থেকে, লাইক ব্রাজিল, কলম্বিয়া, তারপর ইউনো অনেক। সো একটু শকিং ছিল ওদের মাঝখানে যে তুমি ইউনো হু আর ইউ, বাট মানে যেতে যেতে আর কি খেলাধুলা করতে, ফ্রেন্ডশিপ করতে, ইউ অ্যাচিভ ইট, রাইট? সো আপনি বলছিলেন যে ডিফারেন্ট অনেক কান্ট্রি থেকে, এবং যারা আসলে ফুটবলে ওয়ার্ল্ড স্ট্যাবলিশ বলা যায় সেরকম কান্ট্রি থেকে, ওদের সাথে আপনি মিশছেন, খেলছেন এবং তাদেরকে এখন লিড করছেন। বাট এই যে সেখানে এডমিশনের প্রক্রিয়াটা, সেখানে যাওয়া স্কলারশিপ নিয়ে, সেই গল্পটা একটু শুনতে চাই। কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, না অ্যাপ্লাইটা আপনি কিভাবে করেছিলেন এবং আপনি কিভাবে আসলে সেখানে গেলেন, স্কলারশিপটা পেলেন, সেই গল্পটা। আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যাকচুয়ালি ওই সিয়েনা হাইটসের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিল, তখন আমার বাবার সাথে একবার পরিচয় হয়েছিল একটা জায়গায়। তখন আমি জানতে পারি, আর আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ফুটবলটা ধরে রাখার এনি ওয়ে পসিবল, লাইক ইফ আই ক্যান মেক ইট টু প্রফেশনাল অর ইউ নো জাস্ট অ্যাজ আ হবি, জাস্ট খেলতে চাইছিলাম। অ্যান্ড এটা একটা গ্রেট অপরচুনিটি ছিল, আর ওরা বলছে যে ইউনো স্কলারশিপ এই অপশনটাও আছে। সো আমি ভিডিও বানাই, অ্যাকচুয়ালি আমার iPhone 5 ছিল একটা তখন,
এটা কি মানে প্রসিডিউরের একটা অংশ, ভিডিও বানিয়ে ওদেরকে আসলে পাঠাতে হবে? জি, বাট আমার তো এজেন্সি ছিল না, বিকজ অন্য প্লেয়ারদের ওরা সবাই এজেন্সি থেকে যায় যারা ওদেরকে ভিডিও বানিয়ে দেন এভরিথিং, বাট আমার ছিল না, তাই বলে আমার বন্ধুকে দিয়ে আইফোন 5 দিয়ে একটা নরমাল So you made it by your own, I right? did, yeah. All right, আমি এই গল্পটা আরো শুনবো, একটা ফোন নিব। জি। হ্যালো, কে আছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটা বলো। তানজিম আহমেদ আদিব, আচ্ছা, স্কুলের নাম বলো আর কোন ক্লাসে পড়ো? ব্রাহ্মণদিকে কেম সরকারি উচ্চ বিদ্যালয়, ক্লাস 8। ঠিক আছে, বলো কোন বিভাগ তোমার পছন্দ? বলো। খেলার মাঠ। খেলার মাঠ। আজকে খেলার মানুষ আমাদের সাথে, তুমিও খেলার মাঠ নিলা। আমি সবসময় বলি যে এই বিভাগটা আমারও ভীষণ পছন্দ। থ্যাংক ইউ। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে তোমার জন্য। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা মধ্যকার টেস্ট সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন কে? নামগুলো বলে দিচ্ছি। অপশন ক আসেলা গুণারত্নে, অপশন খ রঙ্গনা হেরাত, অপশন গ দীনেশ চান্ডিমাল। বলো। ক আসেলা গুণারত্নে। ভাইয়া ডোন্ট মাইন্ড, হ্যাঁ মানে কারেক্ট না, বাট চলো আমরা কারেক্ট অ্যান্সারটা জেনে রাখি। খ রঙ্গনা হেরাত। সেটা আরেকটা ফোন নেই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম শুনবো। রিচিলা। আচ্ছা, বলো না কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে? আমি মাইকনগর গার্লস হাই স্কুলে পড়ি, ক্লাস 7। ক্লাস 7। বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বাংলার মুখ। বাংলার মুখ। ঠিক আছে, বাংলার মুখ থেকে। আচ্ছা, প্রথম প্রশ্ন তোমার জন্য। আমাদের দেশে মানে বাংলাদেশে আর্সেনিক দূষণ প্রক্রিয়া প্রথম কোন জেলায় ধরা পড়ে? জেলাগুলোর নাম হচ্ছে ক মেহেরপুর, খ কুষ্টিয়া, গ চাঁপাইনবাবগঞ্জ। বলো। অপশন গ চাঁপাইনবাবগঞ্জ। জানতে তুমি এটা? জি জি। বাহ, ব্রিলিয়ান্ট, কারেক্ট অ্যান্সার, থ্যাংক ইউ। এবং এটাও বলে রাখি তোমাকে 1993 সালে ধরা পড়ে। আর হ্যাঁ, তোমাকে ধন্যবাদ জানাই 500 টাকার বইয়ের জন্য। পরের প্রশ্ন তোমাকে করি। আমাদের দেশে বাংলাদেশের সর্বমোট কতটি নদী বন্দর রয়েছে? সংখ্যাগুলো হচ্ছে ক 28টি, খ 30টি, গ 34টি। বলো। নদী অপশন বন্দর। খ 30টি। অপশন খ 30টি। উত্তরটি আমি নিলাম এবং সঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। 1000 টাকার বই হলো এবং সর্বশেষ নদীবন্দরটি সুনামগঞ্জে, তাই 30টি হলো। এবার বলো যে আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে? না, খেলো না। আচ্ছা, ঠিক আছে। সো শিরান, সেই ভিডিওটা বানানোর কথা শুনছিলাম। ও হ্যাঁ, ওই ভিডিওটা ইনিশিয়ালি ওল্ড ইউএচএসে আমি ওখানে থাকি, সো ওই মাঠে একদিন সকাল সকাল যে সো আমার অনেক মেডেলস ছিল অ্যান্ড ট্রফিজ ছিল, বাট ওগুলোর ছবি পাঠিয়েছে কোচকে, বাট বলছে যে না, ছবিটা হবে না, ছবি হ্যাঁ জাস্ট আর একটু কিছু লাগবে। অ্যান্ড ওই মোমেন্টে আমার খেলার কোনো ভিডিও ছিল না, কেউ ছিল না যে আমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে। বাট হ্যাঁ, আমি ওই ছোট একটা ভিডিও বানাই, জাস্ট স্ট্রাগল করে করে কয়েকটা স্কিলস করে একটা কিপার রেখে শুট করে, এন্ড তারপর ওইটা ইনিশিয়ালি ফার্স্ট ভিডিও যেটা আমি পাঠাই। তখন আমি ফার্স্ট অ্যাকসেপ্টেন্স লেটার পাই উইথ আ ভেরি মিনিমাম স্কলারশিপ। তারপরে আমার ফার্স্ট ইয়ার যাই, ওখানে যাওয়ার পর মানে সেই স্কলারশিপটা পাওয়ার পরে ফাইনালি আপনি সেখানে গেলেন, রাইট? হ্যাঁ, এবং ফ্যামিলি একটা সাপোর্ট ছিল ওখানে, ফ্যামিলি সাপোর্ট ছিল তখন, বাট স্টিল ইট ওয়াজ আ লিটল বিট অফ স্কলারশিপ। ওকে। তারপর ফার্স্ট ইয়ার যাওয়ার পর আমার একটা অপশন ছিল যে ইফ আই ডু গুড ওরা আমার স্কলারশিপ বাড়িয়ে দিবে। সো তারপর এক্স্যাক্টলি ওটাই হয়েছে। আই ওয়ার্কড হার্ড। সো শিরান, সেখানে যাওয়ার পরে প্রথম দিনগুলির কথা শুনছিলাম যে সেই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, এবং যাওয়ার পরে ভিন্ন কালচারের অনেকগুলো মানুষ, তাদের সাথে মেশা, তাদের সাথে একটা সময় কাটানো, সেই এবং ধীরে ধীরে মানিয়ে নেওয়া, সেই গল্পটা একটু শুনি। ফার্স্টে যখন গিয়েছি আমার রুমমেট ছিল দুইজন ব্রাজিল থেকে আর একজন ইকুয়েডর থেকে। আমরা একটা কোয়াডে ছিলাম, 4 জনের একটা রুমে, ডরমিটরিতে। হ্যাঁ, প্রথমে আমার বাবা মা দুইজনই গিয়েছিল আমাকে রেখে আসতে, সবার সাথে কথা বলে নিল। আর এক্সপিরিয়েন্সটা অনেক ডিফারেন্ট ছিল, যার সাথে সাথে দেখি ওরা সবাই ফুটবলই খেলতেছে, ভলিবল করে ফুটবল খেলতেছে। এখন আমাকে দেখে বলে আসো আমাদের সাথে খেলা। হ্যাঁ, লাইক ওরকমই। And obviously I was very nervous because আমি অনেক স্কিনি ছিলাম তখন, আরো স্কিনি ছিলাম, 132 pounds ছিলাম, in front of all these players. আর একটু নার্ভাস ছিলাম, বাট বেশি একটা ডিফিকাল্ট হয় না অ্যাকচুয়ালি। সো একটু বলেন না, সেখানে যে এই সকারের উপরে আপনি স্কলারশিপ নিয়ে গেলেন, ওরা আসলে কোন বিষয়গুলো নিয়ে কাজ করে, এবং সেখানে যাওয়ার পর আপনি আসলে কি কি বিষয় শিখলেন এবং ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করলেন? আমি অনেক
আমি অনেক ইমপ্রুভ করার চেষ্টা করেছি ফিটনেস নিয়ে, যেটা আমার বাংলাদেশে অত অত এফোর্ট দেওয়া লাগে না, বাট ওখানে অ্যাকচুয়ালি সব খেলাগুলাই তো 11 aside, সো ফিটনেসটা আমাকে অনেক অনেক একটা স্ট্রাগল ছিল, পজিশনিং একটা স্ট্রাগল ছিল খেলার, আর ওভারঅল যে কমিটমেন্টটা নিয়ে অনেক স্ট্রাগল ছিল। সকাল 6টার দিকে প্র্যাকটিস, একটু লেজিনেস দেখাইতাম, বাট ওখানে তো ইউ ক্যান বি লেট, জাস্ট ভেরি ভেরি কমিটেড ইন এভরিথিং ইউ ডু। সো ওগুলা নিয়ে অনেক ইমপ্রুভ করছি, এন্ড এটা আমার রিয়েল লাইফে অনেক হেল্প করেছে। সো আপনি যখন দেশে ছিলেন তখন যে ফুড হ্যাবিটস বা যে আসলে হ্যাবিটগুলোর মধ্যে আপনি একেবারে অভ্যস্ত ছিলেন, সেখান থেকে কি আসলে ম্যাসিভ চেঞ্জটা কি ছিল? আমি সোডা খাওয়া বন্ধ করে দিয়েছি একদম, পপ জাস্ট কোক টোক খাওয়া কমিয়ে দিয়েছি। ইটস নট লাইক যে আমি পছন্দ না, বাট জাস্ট কমাই দিয়েছি ওখানে যাওয়ার পর, ওখানে কেউ খায় না আমার প্লেয়াররা, জাস্ট ওইটা একটা ডিফারেন্ট চেঞ্জ ছিল। ওখানে যে আমরা গেমের পরে শুধু পিৎজা খাই অনেক, ওরা পিৎজা দেয়, ইভেন দো দ্যাটস নট দ্য বেস্ট ফর ইউ, বাট তাও এভরি গেমের পর আমরা পিৎজা খাই, ডিনারে যাই। মানে ওরা যেগুলো বলে সেগুলো একদম খুব ভালো করে আসলে ওরা লুক আফটারটাও করে এবং আপনারা সেটা মেনেও চলেন। রাইট, ওরা একটা রুলস ইজ রুলস। রাইট, ওরা একটা স্পেসিফিক বলে যে কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না। আচ্ছা, অফ কোর্স খেলার আগে বিগ মিল না, ফ্রুটস এন্ড লাইট, ভেরি লাইট স্টাফ, সো ওগুলা মেইনটেইন করলেই কাজে লাগে। আপনার ডেভেলপমেন্টের গল্পটা শুনি। ফার্স্ট ইয়ারে সেভাবে গেল এবং একটা পুয়ার স্কলারশিপ নিয়ে আপনি গেলেন, একটা লিটল স্কলারশিপ নিয়ে, সেটা বাড়িয়ে দিলেন আপনার পারফরমেন্সের কারণে, সেই গল্পগুলো একটু শুনুন। ফার্স্ট ইয়ার যাওয়ার সাথে সাথে আমি অ্যাকচুয়ালি কুইট করতে চেয়েছিলাম, বিকজ এত ডিফিকাল্ট ছিল আমার জন্য, মানে বলার মতো না। কারণ সিনিয়ররা ছিল, অন অফকোর্স সিনিয়ররা অবভিয়াসলি আমাকে তো আর ওভাবে করবে না, ট্রিট করবে না, সো ওইটা আমার অনেক গায়ে লাগতো যে হ্যাঁ কেন না। বাট পরে চিন্তা করলাম যে আমি যদি এখানে অ্যাডজাস্ট না করতে পারি, তাহলে হাউ উইল আই অ্যাডজাস্ট ইন অল ডিফারেন্ট থিংস। সো ওইটাই ওভাবে আস্তে আস্তে অ্যাডজাস্ট করা শুরু করলাম, অ্যান্ড জাস্ট প্র্যাকটিসে everywhere everything I did just 100% দেওয়ার চেষ্টা করছি, অ্যান্ড ওভাবে ইমপ্রুভ স্কিল ইমপ্রুভমেন্টের পরে আপনি কিন্তু একটা বিগ স্কলারশিপও পান, রাইট? ফার্স্ট ইয়ার পরে, জি, ফার্স্ট ইয়ার পরে অ্যাপ্লাই। সেই গল্প শুনবো, তার আগে একটা ফোন নিই। আচ্ছা, হ্যাঁ, শিওর। হ্যালো। হ্যালো, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নামটা বলো আর স্কুল আর কোন ক্লাসে পড়ো? হ্যালো, আছো? হ্যালো, হ্যাঁ, তোমার নামটা বলো আর কোন স্কুলে পড়ো? আমার নাম ইলহাম। কি নাম? ইলহাম। হ্যালো ইভান, নিজের নামে ঢাকার সুযোগ মানে পাওয়া গেল। কোন স্কুলে পড়ো তুমি? শুনতে পাচ্ছি না। জি, ক্লাস 6। আচ্ছা, স্কুলের নামটা বলো এবং কোন বিভাগ পছন্দ? চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। বিভাগ? খেলার মাঠ। খেলার মাঠ, ব্রিলিয়ান্ট। প্রথম প্রশ্ন তোমার জন্য। এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড, বলতে হবে এটি তাদের কততম শিরোপা? ক দ্বিতীয়, খ তৃতীয়, গ চতুর্থ। বলো, মাত্র কয়েকদিন আগে শেষ হয়েছে। ভাইয়া অপশন গ, চতুর্থ। চতুর্থ উত্তরটি আমি নিলাম ইভান, থ্যাংক ইউ ভেরি মাচ। কারেক্ট অ্যান্সার। তারা ভারতের সাথে 9 রানে জয়লাভ করে। 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন তোমাকে করি। প্রশ্নটি হচ্ছে, এবারের উইম্বলডন চ্যাম্পিয়নশিপে নারী এককে শিরোপা জিতেছেন, নামগুলো আমি বলছি। ক গার্বিয়েনে মুগুরুজা, খ ভেনাস উইলিয়ামস, গ জোহানা কন্তা। বলো। আপু ভাইয়া অপশন ক, গার্বিনী মুগুরুজা। তুমি কি এটা জানতে, মানে জেনে বলেছো? অনেস্টলি? আচ্ছা, আমি উত্তরটি নিলাম, সঠিক উত্তর। থ্যাংক ইউ। এবং এটা তার প্রথম শিরোপা। আর থ্যাংক ইউ ভেরি মাচ। 1000 টাকার বই হয়ে গেল। এবার বলো যে পরের 1000 টাকার বইয়ের জন্য পরের প্রশ্ন করবো কিনা? না। না, খুব কনফিডেন্টলি না বলে দিয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা বলবা? নুসাইবা নাওয়াল। আচ্ছা, স্কুলের নাম বলো আর কোন ক্লাসে পড়ো? ক্লাস 7, নোবেলটি স্কুল এন্ড কলেজ। ওকে, খেলার মাঠ শেষ। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বলো। বাংলার মুখ। বাংলার মুখ। আচ্ছা, এই দুটো বিভাগই আসলে সবার খুব প্রিয়, কারণ তোমাকে প্রশ্ন করার পর এই বিভাগটিও শেষ হয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নাম কি? অপশন ক
শ্রীকাইল গ্যাস ক্ষেত্র, খ মোবারকপুর গ্যাস ক্ষেত্র, গ পাথরিয়া গ্যাস ক্ষেত্র? বলো। ক শ্রীকাইল গ্যাস ক্ষেত্র। নিলাম উত্তরটি, কিন্তু সঠিক নয়। হ্যাঁ, ডোন্ট বি আপসেট। সঠিক উত্তর ছিল খ মোবারকপুর গ্যাস ক্ষেত্র, এবং এটা 27তম গ্যাস ক্ষেত্র পাবনাতে। আর একটা ফোন নেই শিরান। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ, নামটা বলো না। আমি সাহেব। আচ্ছা, স্কুলের নাম বলো আর কোন ক্লাসে পড়ো? মডেল স্কুল, সরকারি মডেল স্কুল। ক্লাস কোন ক্লাস? ক্লাস 6। কোন বিভাগ পছন্দ? তোমার টেলিভিশনের ভলিউমটাকে একদম মিউট করে নাও। হ্যাঁ, হ্যাঁ, আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা। এটা অনেক কঠিন, দেখা যাক তুমি কেমন করো। না, আমার কাছে কঠিন লাগে। প্রথম প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্দেশ্য কি? ভালো করে দেখো, আমি বলেও দিচ্ছি। ক বিশ্বের শান্তি প্রতিষ্ঠা, খ আন্তর্জাতিক আইনের প্রয়োগ করা, গ মানবাধিকার সমুন্নত রাখা? পুরোটা বলো। মানবাধিকার সমুন্নত রাখা। ঠিক আছে, উত্তরটি কারেক্ট হয়েছে। মানে অনেক কষ্ট করে উত্তরটি দিয়েছে। থ্যাংক ইউ। 500 টাকার বই তোমাকে দিতে পেরে আমারই ভালো লাগছে। দ্বিতীয় প্রশ্ন তোমাকে করে ফেলি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা কে? এই যে প্রতিষ্ঠানটার কথা বললাম, সেটার প্রতিষ্ঠাতা কে? নামগুলো হচ্ছে ক পিটার রোবেন, খ পিটার বেনেনসন, গ ডেভিড প্যাটন? বলো কুইক। ডেভিড প্যাটন। প্যাটন, ডেভিড প্যাটন। উত্তরটি আমি নিলাম, বাট সরি, হ্যাঁ, কারেক্ট না। কারেক্ট অ্যান্সার ছিল ক পিটার বেনেনসন, এবং 1961 সালে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা শিরান, কথা বলবো না বিরতি নিব? আপনি ইচ্ছা। ইজমা আমার নাম। কি নাম? ইজমা। বাহ, খুব সুন্দর নাম, কোয়াইট ডিফারেন্ট টু। আচ্ছা, এখন ছবির গ্যালারি খেলবো, তুমি জানো? হ্যালো। হ্যাঁ, ছবির গ্যালারি, কিন্তু তার আগে আমাকে বলো যে তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9 এ পড়ি, আর উচ্চ বালিকা বিদ্যালয় কিশোরগঞ্জ। ঠিক আছে, দেখো ছবি, দেখো ছবির এই ব্যক্তি, মানে যে ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ, 2 বার নোবেল পুরস্কার পেয়েছেন। তার নাম তোমাকে কি বলতে হবে? অপশনগুলো বলে দিচ্ছি। ক থিনাস পুলিং, খ জন ব্যারডেন, গ ফ্রেডরিক সেঙ্গার? বলো। খ জন বেলডেন। উত্তরটি আমি নিলাম, কিন্তু দুঃখিত, সঠিক নয়। সঠিক উত্তর ছিল গ ফ্রেডরিক সেঙ্গার। শিরান, আমি একটুখানি বেশ কিছু তথ্য খুব দ্রুত শুনতে চাই। প্রথমত আমি যদি বলি যে দেন ডেভেলপমেন্ট স্কলারশিপ আপনি বাড়িয়ে নিলেন, এবং 3rd ইয়ারে গিয়ে সেই গ্রোথটা কি ছিল, কি কি বিষয়ের উপর আসলে আপনার ডেভেলপমেন্টটা হলো এবং ওরা আপনাকে ভালো করে রিসিভ করতে শুরু করলো? ডেভেলপটা হচ্ছে ফার্স্ট টিম চান্স পেয়েছি, অবভিয়াসলি ওরা ফার্স্ট। সেকেন্ড ফিটনেস এন্ড positioning and in whole game ta second year I had 7 assists আর 4টা গোল ছিল, সো ওইটা একটা ইনফ্লুয়েন্স ছিল। সো সব মিলে you know just I did better, সেটা আপনাকে হেল্প করেছে সামনে যাওয়ার জন্য, রাইট? এবং আপনার বেশ কিছু অ্যাওয়ার্ডও আছে, রাইট? জি, আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে, প্লেয়ার অফ দ্য ইয়ার লাস্ট ইয়ার। ওইটাও ভোটেড ছিল, you know প্লেয়াররা ভোট করেছে, সো আচ্ছা, থ্যাঙ্কস টু देम আই গেস। আচ্ছা, আপনি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন, এর বাইরে একটু বলি সেগুলো সম্পর্কে একটু শুনি। অ্যাকচুয়ালি বেশ কিছু না, 2টা। একটা ছিল ওয়ার্ল্ড কাপের সময়, কোকা-কোলা একটা বাংলাদেশে একটা করেছিল, ওইটাতে একটু লাস্টের দিকে আমার একটু ছোট একটা পার্ট ছিল বাংলাদেশের জার্সি পরে। আর আরেকটা ছিল বাংলা লিংকের, ছোট্ট একটা বাংলা লিংক। সো এই 2টা এক্সপেরিয়েন্স ছিল। কেমন লাগছিল সেই বিজ্ঞাপনে কাজ করতে? ডিফারেন্ট ছিল, মজা ছিল, কেস নিজের ছবি অ্যাপ স্টোরে দেখছি, সো ইউ নো আই ওয়াজ লাইক ওয়াও। বাংলাদেশে কোথায় পড়তেন, কোন স্কুলে পড়াশোনা করেছেন? বিআইটি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল। জি, ওখানে আমার হাই স্কুল আমি শেষ করি। এবং ওখান থেকে কি এই ফুটবলের প্রতি আকর্ষণটা, ফ্যামিলির ইন্সপিরেশনের কথা যদি একটু শুনি। ফ্যামিলি না, আমি অ্যাকচুয়ালি আমার বাবা ইন্সপিরেশনটা ছিল কি, আমার বাবা আমাকে মুভ করেছে ওল্ড ইউএচএসে, তখন ওখানে খেলা শুরু করি। আর সবসময় বাবা ফোন দিলেই যে বাবা জিজ্ঞেস করে খেলার কথা, মা জিজ্ঞেস করে পড়াশোনার কথা, এরকম একটা জিনিস আর কি। তার অনেক ইচ্ছা ছিল আমি বড় হয়ে একটা ফুটবলার হই। আর ইন্সপিরেশন অবভিয়াসলি ফ্যামিলি সাপোর্ট অনেক দিয়েছে। রাত
আমি কয়েকদিন গিয়েছি, অনেক রাতে বাসায় এসেছি, ঝাড়িটা রেখেছি, বাট স্টিল বুঝে জিনিসপত্রগুলো বাবা মা, সো অবভিয়াসলি ওদের ইন্সপিরেশন ছিল। ডেফিনেটলি। তো সেই ইন্সপিরেশনের জায়গা থেকে এখন যারা দেখছে ওরা অনেক অনেক বেশি হাইলি ইন্সপায়ার্ড হতে পারে যদি আপনি বলেন, বা প্যারেন্টসদেরকেও যদি বলেন যে অনেকেই হয়তো ইন্টারেস্টেড থাকবে, শুধুমাত্র কি এই ফুটবলের উপরে স্কলারশিপ নিয়ে সেখানে যাওয়া যায়, শুধুমাত্র কি সিএনএ হাইটস ইউনিভার্সিটিতে যাওয়া যায়, নাকি আরও সুযোগগুলো আছে এবং সেই প্রসিডিউরটা? না না না, ইটস all universities. আপনি জাস্ট ফুটবল খেলবেন না, জাস্ট বাস্কেটবল, গলফ, যেটা ইচ্ছা খেলতে পারেন। ইভেন আমেরিকান ফুটবল, আমি জানি না বাংলাদেশে তো অত খেলা হয় না, বাট সব কিছু নিয়ে সম্ভব যা। অ্যান্ড প্যারেন্টস, আমি বলবো প্যারেন্টস ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট বিকজ ইটস আ গ্রেট অপরচুনিটি। যদি একটা স্কলারশিপ নিয়ে যায়, ওয়াই নট, ইটস আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আর ইটস অ্যাকচুয়ালি দ্য বেস্ট। ওরা আসলে ফাইন্ড আউটটা কিভাবে করবে, সুযোগগুলো কিভাবে বের করবে? বাংলাদেশে ওরকম অপরচুনিটি আর নাই, স্যাডলি, বিকজ অন্য দেশে ওদের এজেন্সি আছে, ওরা বলে হ্যাঁ তুমি দেখো কোন প্লেয়ারগুলো ভালো, আমরা ওদেরকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাবো, সো ওদের ইউনিভার্সিটিও হচ্ছে, অ্যান্ড সাথে সাথে ওরা বেসিকলি ফুল রাইডে পড়াশোনা করতেছে, যেটা আমি বাংলাদেশে করতে চাই ইনশাল্লাহ, যদি আচ্ছা, সেটা আপনার ফিউচার প্ল্যানের একটা বড় অংশ। একটু আবার আপনার সেই আমেরিকার গল্প শুনতে চাই। সেখানে যে আপনি পড়াশোনা করছেন, একটা নর্মাল ইউনিভার্সিটির মতোই আপনার যে পাঠ্যপুস্তক বা সেই পড়াশোনা আছে, কিন্তু এর বাইরে মূল জায়গাটা হচ্ছে আপনার খেলাধুলা নিয়ে, ফুটবল নিয়ে। সো এই বিষয়টার উপরেই পড়াশোনা করা, এই বিষয়টা নিয়েই নিজেকে স্ট্যাবলিশ করা, সেক্ষেত্রে আমি যদি আমাদের দেশে সবসময় বাবা মার একটা চিন্তা থাকে আমার সন্তানটার ফিউচারটা কেমন হবে, সো অপরচুনিটিসগুলো কেমন পরবর্তীকালে এভাবে পড়ে যদি খেললাম বা জব বা অন্যান্য অপরচুনিটি? ওয়েল, ইউএসএতে যদি আপনি প্রফেশনাল খেলতে চান বা কিছু, আপনার কলেজ খেলতে হবে, কলেজ থেকে ওরা মানে পিক করে আর কি। সো অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাটেন্ড কলেজ, সো আপনি পড়াশোনা করতেছেন নো ম্যাটার হোয়াট, আর খেলাধুলাটা পাশে আছে। যদি চান খেলাধুলা নাও করতে পারেন, জাস্ট পড়াশোনার জন্য অনেক গ্রেট অপরচুনিটিস আছে, বাট আমি খেলাধুলা চুজ করছি। ইফ আই ক্যান মেক ইট, গ্রেট, ইফ আই ক্যান, নো রিগ্রেটস, ইটস বিন আ গ্রেট এক্সপিরিয়েন্স। সো আচ্ছা, কিছু ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্সের কথা শুনি। একটু আগে বলছিলাম যে আপনি ক্যাপ্টেন হিসেবে আপনাকে ওরা কীভাবে ট্রিট করছে, ফার্স্ট দিনের সেই প্রথম দিনগুলো সে অভিজ্ঞতা ছাপিয়ে এখন আপনি মধ্যমণি হয়ে আছেন, লিড করছেন সেখানে। এটা আমাদের জন্য একটা সত্যি সত্যি আবারও বলবো যে সুখের ব্যাপার। কিন্তু তার সাথে অনেক ইন্টারেস্টিং নিশ্চয়ই কোনো ঘটনা আছে, বা বাংলাদেশকে ওরা কীভাবে ট্রিট করে আপনার জায়গা থেকে একটু শুনি আমরা। ওরা বাংলাদেশকে কিছু না, ওরা ভাবে, যেটা অনেক ফানি ছিল যে ওরা ভাবে আমি অনেক আমরা একটা ডিফারেন্ট একটা লাইফস্টাইল ইউজ করি, কাজ আমাদের সব কিছু বাবা মা করে দেয়, জাস্ট লন্ড্রি থেকে শুরু করে খাওয়া অলওয়েজ টেবিলে থাকে, যেটা ওখানে পাই না। ওদেরকে যখন বলি ওরা অনেক সারপ্রাইজড হয় যে বাহ, ছোটবেলা থেকে এরকম এসব প্রিভিলেজ নিয়ে বড় হয়েছে, হ্যাঁ, এগুলো তো ওরা অনেক সারপ্রাইজড হয়। আচ্ছা, আর বলে যে আমরা অনেক স্পাইসি খাই, কাজ আমি অনেক স্পাইসি ফুড খাই, তো এই জন্য ওরা বলে যে আমরা বেশি ঝাল খাওয়া। আচ্ছা, আর এবার যে প্রশ্নটা, সেটা অনেকের মনে আপনার কথা শুনতে শুনতে আসতে পারে যে কখনো বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন কিনা, এখানে আবারও ফিরে এসে বাংলাদেশি ফুটবলে নিজেকে জড়িয়ে নেওয়ার স্বপ্ন দেখেন কিনা, বা ইচ্ছেটা আছে কিনা? স্বপ্ন বলবো না, সেই ইচ্ছেটা আপনার ভিতরে আছে? ডেফিনেটলি আমার ইচ্ছা আছে। আমি ইউনিভার্সিটি শেষ করে এসে চেষ্টা করব, পারবো নাকি জানি না, বাট অবভিয়াসলি আমি চেষ্টা করব। আমি খেলাধুলাটা ছাড়তে চাই না, সবসময় করতে চাই, বাট দেখি কি হয়। আমি এসে 1-2 বছর ট্রেন করে যদি পারি, গ্রেট, না পারলে ইটস ওকে, ইটস নট বিগ ডিল, ইটস ওকে। একটা ফোন নেই না? জি, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, নামটা বলো। ভাইয়া। আচ্ছা, কোন স্কুলে পড়ো, কোন ক্লাস? তারলি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি, আর ক্লাস নিয়ে করি। কোন বিভাগ পছন্দ? বাংলার মুখ শেষ, খেলার মাঠ শেষ, আন্তর্জাতিক সংস্থাও শেষ হবে প্রশ্ন করার পরে। প্রথম প্রশ্ন, আফ্রিকা মহাদেশের দেশসমূহের পারস্পরিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত সংস্থা আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? অপশনগুলো হচ্ছে ক 51টি, খ 54টি, গ 57টি। বলো। অপশন গ 57টি। উত্তরটি আমি নিলাম, কিন্তু সঠিক না। হ্যাঁ, সঠিক উত্তর ছিল খ 54টি। জেনে নিলাম। শিরান, আরেকটা ফোন নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। হোসেন আহমেদ তিশা। আচ্ছা, কোন স্কুল, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7, বসিন্দি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বলো, কোন বিভাগ পছন্দ? 3টা বিভাগই শেষ। গুণীজনের বাণী আছে, এভরিডে ইংলিশ আছে। বলো, আছো তুমি? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ।
অলরাইট, প্রথম প্রশ্ন তোমার জন্য। ফল ইনটু লাইন মিন্স, অপশনগুলো হচ্ছে এ অনেস্ট, বি ব্রেভ, সি এগ্রি। বলো কুইক। বি ব্রেভ। উত্তরটি আমি নিলাম, কিন্তু আই এম নট এগ্রি উইথ ইউ। আনফর্চুনেটলি রং অ্যান্সার, কারেক্ট অ্যান্সার ওয়াজ সি, এগ্রি। সেটা একদম সংক্ষেপে একটু শুনতে চাই যে আপনি বলছিলেন যে ভবিষ্যতে দেশে ফিরে একটা ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার বিল্ড আপ করার ইচ্ছে আপনার আছে, সেটা নিয়ে একটু ডিটেলস শুনতে চাই। আমার ইচ্ছা আছে যে এরকম আরো অনেক জনই যেতে পারে, যেখানে অনেক অ্যাবিলিটি আছে, জাস্ট কি বলবো, মানে ওদের ওয়েটা নাই যে যাওয়ার, কিভাবে আসলে তারা এটা এই প্রক্রিয়ার মধ্যে Right. অংশগ্রহণ করবে বা কিভাবে যাবে সেই প্রসিডিউরটা নাই। আপনি এজেন্সির কথা বলছিলেন। আমি চাই না এজেন্সি খুলি, বাট সিন্স ওখানে আমার একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে, Exactly. যখন আমি ফিরে আসি এন্ড কারো যদি আমি জাস্ট চাই ওদেরকে লিংক আপ করাই দিতে, ইট জাস্ট আই ওয়ান্ট, ইটস নট আ মোর পিপল আমাদের দেশকে সেখানে রিপ্রেজেন্ট করতে পারবে, Right. নট অনলি ইন সকার, অলসো আর ডিফারেন্ট স্পোর্টসেও তারা নিজেদেরকে রিলেট করতে পারবে। জি, আমি এটাই আমার ইনিশিয়াল প্ল্যান, এসে ওদেরকে হেল্প করা। আর জাস্ট পুরো একটা ট্রেনিং, চাই না করতে পারবো নাকি, বাট যদি পারি কখন একটা ট্রেনিং কমপ্লেক্স করা, যেখানে সবাই জাস্ট যেগুলো সকার রিলেটেড ওয়ার্কআউট আছে ওগুলো করে, জাস্ট গেটিং দেম রেডি ফর ওয়ান্ডারফুল। বেস্ট উইশেস, আপনার এই ইচ্ছেগুলো পূরণ হোক, সেটা আমাদের জন্য আসলে একটা বড় পাওয়াও হবে। আর একটা পাওয়া হলো যে আপনার সাথে কথা বললাম, এখানে এলেন, সময় দিলেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যাবসলিউটলি, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। যেতে হবে প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েবপোর্টাল www.ntvbd.com। সবাই ভীষণ ভালো থেকো, বাংলাদেশের সবকিছুর সাথে থেকো, এবং পড়াশোনাটা ঠিক মতো আমাদের আসলে করাই উচিত, সেই কাজটিও করো। আজকের মতো বিদায় নিচ্ছি।